আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম শ্রোতাবৃন্দ, দেশ কিংবা দেশের বাহির থেকে যারাই আজকের আলোচনাটি শুনছেন, দেখতে পাচ্ছেন, সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সুধী, আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিষয়টি হলো, আমার বিভিন্ন পরিচয় থাকতে পারে, কিন্তু আমার সবচেয়ে বড় পরিচয় সেটি হলো আমি একজন মুসলমান। আমি একজন মুসলমান হিসাবে আমি অবশ্যই চাই যে আমি জান্নাতে যাব। আমার চূড়ান্ত ঠিকানা, আমার চূড়ান্ত গন্তব্যস্থল হলো জান্নাত। এটাই আমি চাই, এটাই আমার কামনা, এটাই আমার বাসনা। আমার জান্নাতে যাওয়ার পথটি যেন সুগম হয়, নিরাপদ হয়, শঙ্কামুক্ত হয়, সেটা আমার চিহ্নিত করা, সেই পথ অবলম্বন করা আমি একজন মুসলমান হিসাবে আমার জন্য এটা উচিত, কর্তব্য। হাদিসে পাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নিরাপদ পথ কি হবে, আমি একজন মুসলমান হিসাবে আমার জান্নাতে যাওয়ার নিরাপদ পথটি কোন আমলের মাধ্যমে আমি চিহ্নিত করতে পারবো, সেটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আত'ইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আফশুস সালাম, তোমরা বেশি বেশি সালামের প্রচার প্রসার ঘটাও। এক নম্বর আমল। দুই নম্বর আমল হচ্ছে ওয়া আত'ইমুত তাআম, তোমরা মানুষকে আহার করাও। ওয়াসিলুল আরহাম, তিন নম্বর আমল হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। চার নম্বর আমল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াসাল্লু বিল লাইল ওয়ান নাস নিয়াম, রাতের বেলা যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন তোমরা নামাজ আদায় করো। এই চারটি আমল যদি তোমরা করতে পারো, এক নম্বর মানুষের মধ্যে বেশি বেশি সালামের প্রচার প্রসার ঘটানো, দুই নম্বর মানুষকে আহার করানো, তিন নম্বর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, চার নম্বর মানুষ যখন রাতের বেলা ঘুমিয়ে থাকে তখন নামাজ আদায় করা, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায় করা। এই চারটি কাজ যদি তোমরা করতে পারো, তাহলে তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে, জান্নাতে যেতে পারবে। আল্লাহ পাক আমাদেরকে এই নিরাপদ পথ অবলম্বন করে সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে ইবনে মাজাহ শরীফের মধ্যে, হাদিস নাম্বার 3251। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলগুলোর প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।